মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আপনাদেরকে আগে আমি শোনাচ্ছি। আগামীকাল ১ জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন, এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। ৫ লক্ষ তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারে তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে তিনি বাঁকুড়া সফরে গিয়েছিলেন হুল দিবস উদযাপনে, সেখানের মঞ্চ থেকেই তিনি কিন্তু এই ঘোষণাটি করেছেন ১ জুলাই অন্নপূর্ণ ভাণ্ডারে টাকা তিনি উপভোক্তাদের রিলিজ করবেন এবং নেতাজি ইন্দো স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হবে, সেখান থেকেই কিন্তু টাকা ছাড়া হবে। এবং উনি যেটা বললেন যে ১,৫০,০০,০০০ উপভোক্তারা আবেদন করেছে, তাদের মধ্য থেকে স্কুটনি করে মানে ওই ভেরিফিকেশন করে যাচাই বাছাই করে, হ্যাঁ ১,২০,০০,০০০-রও বেশি উপভোক্তা তারা অন্তর্ভুক্ত হয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হয়েছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালই কিন্তু টাকা পাঠানো হবে। কাল অর্থাৎ ১ জুলাই ৩,০০০ টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কাল থেকে। কালকেই তিনি সেই টাকাটা ছাড়বেন। তাহলে কতজন টাকা পাচ্ছে না? মোটামুটি হিসাব ধরে নিন ওই ৩০ লক্ষের মতন এখন কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে এই ৩০ লক্ষ উপভোক্তা এরা কবে টাকা পাবে আর কি? টাকা ভবিষ্যতে ছাড়বে না। দেখুন এই যে ৩০ লাখ টাকা পাচ্ছে না, তাদের টাকা না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। হয়তো তাদের এখনও স্কুটনি হয়নি, সবারই হয়তো স্কুটনি করে উঠতে পারেনি, হ্যাঁ তাদের হয়তো ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে, সেই কারণে তারা টাকা পাবে না। এছাড়াও তাদের কোনো আবেদনে ভুল ছিল বা অন্নপূর্ণা ভাণ্ডারের যে শর্ত দেওয়া ছিল সেই শর্তগুলো তারা পালন করেননি, সেই কারণে হয়তো তারা টাকা পাবেন না। তো অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে আপনার ক্ষেত্রে যেটা আপনি করেছেন, যদি ভুল আবেদন করে থাকেন, ফর্ম ফিল আপে ভুল করে থাকেন, তাহলে পাচ্ছেন না, বা শর্ত যদি পালন না করেন তাহলেও পাচ্ছেন না। আর হয়তো আপনার ভেরিফিকেশন এখনও শুরুই হয়নি, সেই কারণে আপনি পাচ্ছেন না। তাহলে কাল যদি আপনি টাকা না পান, তাহলে কি আর পরবর্তী সময় টাকা পাবেন না? বা আর কি পরবর্তী সময়ে টাকা দেবে না? দেখুন আমার যেটা ব্যক্তিগত মতে বলছে, কালকে টাকা দেওয়ার পরে হয়তো আবারও ভবিষ্যতে পরবর্তী সময়ে টাকা ছাড়বে। কালই যে টাকা দেওয়া শেষ হয়ে গেল তা কিন্তু নয়, মানে আরও অনেক উপভোক্তা যদি বাকি রয়ে যায় তাদেরকেও কিন্তু টাকা দেয়া হবে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই অন্নপূর্ণ ভাণ্ডারের জন্য সময় বরাদ্দ করেছিলেন ৩ মাস, ঠিক আছে? এই ধরুন ১ মাস আরে হচ্ছে, তো এখনও অনেক সময় বাকি রয়েছে। সেই সময়ের মধ্যে যারা আবেদন করবে, অনলাইনে আবেদন করবে, তাহলে তাদের কি আর টাকা দেবে না? নিশ্চয়ই দেবে। সুতরাং যারা কালকে টাকা পাচ্ছেন না তাদের জন্য ভবিষ্যতে আবার যখন টাকা ছাড়বে, হয়তো জুলাই মাসের মাঝে বা জুলাই মাসের শেষে আবারও হয়তো নতুনদের টাকা ছাড়তে পারে, বা আগস্ট মাসে আবারও টাকা ছাড়তে পারে। যখনই টাকা ছাড়ুক, আপনার আবেদন যাচাই হয়ে গেলে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনার নাম যদি বেনিফিশিয়ারি লিস্টে উঠে যায়, তাহলে কিন্তু আপনিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বুঝাতে পারলাম? আর কালকে যে টাকাগুলো পাবে, মূলত কারা টাকা পাবে দেখুন, যেটা ভেরিফিকেশন করে যাদেরকে যোগ্য বিবেচনা করা হয়েছে তারাই কিন্তু টাকা পাবে। এবার এই যে ভেরিফিকেশন, এটা কিভাবে হয়েছে? অনেকে বলছেন আপনাদের বাড়িতে এখনও কেউই আসেনি ভেরিফিকেশনের জন্য, তাহলে আপনারা টাকা পাবেন কি পাবেন না? দেখুন ভেরিফিকেশন অনেক উপায় অবলম্বন করে করা হয়েছে। যেমন অনেক জায়গায় বাড়িতে আসা দিদিরা বা আইসিডিএস কর্মীরা গিয়ে ভেরিফিকেশন করেছে। অনেক সময় ফোন করে আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে ভেরিফিকেশন করা হয়েছে। অনেক সময় আপনারা যে অনলাইনে আবেদন করেছেন, ভোটার কার্ড, আধার কার্ড যে আপলোড করেছেন, সেই ডকুমেন্টসগুলো দেখে আধিকারিকরা অফিসে বসেই ভেরিফিকেশন করে দিয়েছে। কোথাও আসেওনি, কোনো ফোনও করেনি, কিছু করেনি, ঠিক আছে? অনেক সময় এভাবেও হয়েছে। এছাড়াও আবার একটা শোনা যাচ্ছে, লাস্টের দিকে শোনা গেছে নাকি যে এআই এর মাধ্যমেও নাকি কিছু ভেরিফিকেশন করা হয়েছে। কতটা সঠিক সেটা আমি জানি না এআই এর মাধ্যমে ভেরিফিকেশনের বিষয়টা, তবে এরকমও শোনা গেছে যে এআই এর মাধ্যমেও নাকি এআই ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাদের মাধ্যমেও নাকি ভেরিফিকেশন কিছু হয়েছে, ঠিক আছে? বোঝাতে পারলাম? সুতরাং আপনার বাড়িতে যদি ভেরিফিকেশন নাও আসে, হ্যাঁ তা সত্ত্বেও আপনি কিন্তু ১ জুলাই টাকা পেতে পারেন, কারণ আপনার ভেরিফিকেশনটা হয়তো অফিস থেকে করে দিয়েছে, আপনি সেটা জানেন না। আর জানার কোনো উপায়ও নেই যে অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করবেন, দিয়ে বুঝতে পারবেন আপনার ভেরিফিকেশনটা হয়েছে কি হয়নি, সেটা আপনারা জানতে পারবেন না। একমাত্র অফিসের কাছেই তাদের ডাটা রয়েছে, কাদের নামগুলো অ্যাপ্রুভ হয়েছে, তাদের এক্সেল শিট বানানো রয়েছে, সেটা বলতে পারবে যে ওই ব্লকের কারা উপভোক্তারা টাকা পাবে।
সেটা একমাত্র বিডি অফিসই বলতে পারবে। বোঝাতে পেরেছি। আর পরবর্তী সময় হয়তো স্ট্যাটাস চেকের ব্যবস্থা করবে সরকার। আপাতত এখনও করেনি। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করে থাকতেই হবে 1 জুলাই। দেখা যাক টাকা ছাড়ার পরে আপনাদের ব্যাংকে টাকা ঢোকে কিনা। যদি 1 জুলাই টাকা না ঢোকে তাহলে বুঝে নেবেন যে আপনার নামটা, যে 1 লক্ষ, এই যে 1,20,00,000 উপভোক্তা, সেই লিস্টে আপনার নাম নিশ্চয়ই ছিল না। তাই আপনি টাকা পেলেন না। ভবিষ্যতে যখন আবার টাকা ছাড়বে, যাচাইয়ের পর আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। সুতরাং এখন আপনাদের কোনো কিছু করার আর উপায় নেই। আপাতত ওয়েট করে থাকা ছাড়া, কারণ যা লিস্ট তৈরি করার, সে লিস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। 29 তারিখ মধ্যরাত পর্যন্ত সমস্ত লিস্ট তৈরি হয়ে গেছে। একদম বেনিফিশিয়ারি লিস্ট। কারা কারা টাকা পাবে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার শুধুমাত্র অপেক্ষা করতে হবে।